হ্যালো এভরিওয়ান, পাইথনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানু। এর আগে 4টি প্রোগ্রাম আমাদের হয়ে গেছে, 4টি কোড শেষ হয়ে গেছে। তো এর আগের যে প্রোগ্রামটি ছিল সেটি ছিল ভেরিয়েবল নিয়ে। তো আজকেও আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো আমরা আজকে ভেরিয়েবল নিব, একটু অন্য টাইপের কাজ করব। সাপোজ আমরা যদি এ এর মান সাপোজ 20 নিই, বি এর মান যদি 3 নিই, তো আমরা এর আগে সব ভেরিয়েবলগুলো যোগ করে দেখছি। তো আমরা যদি এখন বিয়োগ, গুণ, ভাগ এই 3টি করে দেখি, তাহলে দেখি আমাদের কী হয়। তো আমরা সি আর একটি ভেরিয়েবল নিব, এ মাইনাস বি, এবং ডি একটি ভেরিয়েবল নিব। যখন আমরা অনেকগুলো জিনিস একসাথে প্রিন্ট করবো সেক্ষেত্রে আমরা এটা নেব। এ এখানে পাইথনের গুণ বলতে স্টারকে বোঝায়, এ ইন্টু বি। ই আর একটি নতুন ভেরিয়েবল, এটা হচ্ছে এ ভাগ বি। তো আমরা এখন এই 3টি ভেরিয়েবলের ভ্যালু আমরা প্রিন্ট করে দেব আলাদা আলাদাভাবে। প্রিন্ট সি, প্রিন্ট ডি, প্রিন্ট ই। তো আমরা যদি এখন সিডি ই এর মান দেখতে চাই, তো আমাদের কোডটি রান করতে হবে। কোডটি রান করার পরে এখানে হচ্ছে আমাদের একটা ইরো দেখাচ্ছে, এখন আমরা যদি এই কোডটি রান করি তাহলে আস্তে আস্তে 10 সাইড এবং 6.666। তো আমাদের এখানে যে বড় ভুলটি হয়, আমরা যদি এখানে এর জায়গায় এই ভাগ চিহ্ন না ইউজ করে এই ভাগ চিহ্ন ইউজ করি, তাহলে আমাদের কিন্তু মানে ভুল হয়ে যাবে। আমাদের রেজাল্ট এখানে ভুল দেয়, অনলি 2 দেয়। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কখনো ভাগ চিহ্ন ইউজ করবো না, আমরা ভাগের ক্ষেত্রে এই চিহ্নটি ইউজ করব। তাহলে আমাদের এখানে একটা ফ্লটিং একটা মান পাবো। এখন আমরা যদি এই ফ্লটিং মানটাকে আমরা ইন্টিজার মানে প্রকাশ করতে চাই, শুধু মানে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা আমাদের এর যে ভ্যালুটি এটা আমরা লিখতে পারি ই ইকুয়াল আইএনটি ই। তাহলে হচ্ছে কি, এখানে যে ই এর ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা হচ্ছে আমরা প্রথমে ফ্লটিং পাচ্ছি। এই ফ্লটিং যখন আমরা এখানে একটা ইন্টিজার ডেটা টাইপ দেখাচ্ছি ইন্টিজার, তখন এখানকার মানটা ইন্টিজার হয়ে ইতে আবার সাইন হয়ে যাচ্ছে। পরে আমাদের প্রিন্টে ই এর মানটা একটা ইন্টিজার ভ্যালু দেখাচ্ছে। তো এখন আমরা যদি আমাদের কোডটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো একটা পূর্ণ সংখ্যা। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ডেটা টাইপ নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।